তো সকলকে এই স্কুলের লাইভ ক্লাসে স্বাগতম। তো অ্যাজ ইউজুয়াল আমার স্টুডেন্টরা জানে আমি সবসময় ক্লাসের মধ্যে লেট করি। এটা আসলে একটা এক্সট্রাঅর্ডিনারি জিনিস যে আমি আজকে অনলাইন ক্লাসেও লেট করছি। এটা ব্যাপার না, লেট করছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও করব, ব্যাপার না। তবে চেষ্টা করব যতটুকু পড়াই, যতক্ষণ পড়াই যাতে ঠিকঠাক মতো পড়াতে পারি। তো আজকের টপিকটা আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কমপ্লিমেন্ট। ইন্ট্রোডাকশন টু কমপ্লিমেন্ট। মোহাম্মদ আবদুল্লাহ তান্না, ওয়ালাইকুম আসসালাম। তারপর তামজিদ আহমেদ ফয়েজ স্যার। ঠিক আছে স্যার, আমি ক্লাস স্টার্ট করতেছি, পরে কথা হবে। ইন্ট্রোডাকশন টু কমপ্লিমেন্ট। তো আজকে থেকে আমরা ক্রিটিক্যাল টপিকগুলোকে সর্ট আউট করব। তো কমপ্লিমেন্ট জিনিসটা কি? তো কমপ্লিমেন্টের বাংলা মিনিং হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্টের বাংলা মিনিং হচ্ছে পরিপূরক। আমি ইংলিশের সাথে বাংলাগুলো বলে দিতেছি, কারণ রিক্সাওয়ালাকে যখন জিজ্ঞেস করা হয় কোনো রিক্সাওয়ালাকে যে এই রিক্সা যাবি ঢাকা ইউনিভার্সিটি, রিক্সাওয়ালা চিনে, কিন্তু যখন বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবি, তখন রিক্সাওয়ালার কনফিউশন হয়। তো আপনাদের পরীক্ষায় যদি বলে যে পরিপূরক লেখো, হয়তো অনেকে আপনারা বলবেন যে আমাদেরকে তো পরিপূরক পড়াইনি, কমপ্লিমেন্ট পড়াইছে। যাতে আপনারা আমাকে ইনক্রিপ্টেড ভাষায় গালাগালি না করেন সেজন্য আপনাদেরকে জানায় রাখি, কমপ্লিমেন্টের বাংলা মিনিং হচ্ছে স্যার পরিপূরক। ওকে? তো কমপ্লিমেন্ট বা পরিপূরক জিনিসটা কি সেটা একটু আপনাদের সাথে জিজ্ঞেস করি, সেটা আপনাদের সাথে একটু ডিসকাস করি। আমরা মেইনলি ইলেকট্রনিক সিস্টেম নিয়ে কাজ করি। ইলেকট্রনিক সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম আপনার কম্পিউটার হইতে পারে, ইলেকট্রনিক সিস্টেম আপনার ক্যালকুলেটর হইতে পারে। ওকে? তো এই ডিভাইসগুলো আমরা ব্যবহার করি কিসের জন্য স্যার? ক্যালকুলেশনের জন্য। আমরা প্রায় সময় এগুলো ক্যালকুলেশনের জন্য ব্যবহার করি। তো ক্যালকুলেশন আমরা যখন করি, ক্যালকুলেশনের সময় আমরা আসলে ক্যালকুলেশন করি নাম্বারের। আর যখনই নাম্বারের ক্যালকুলেশন করি, নাম্বার দুই ধরনের হয়। একটা হচ্ছে পজিটিভ নাম্বার, একটা হচ্ছে পজিটিভ সাইন নাম্বার, আর আরেকটা হচ্ছে নেগেটিভ সাইন নাম্বার, আরেকটা হচ্ছে নেগেটিভ সাইন নাম্বার। ওকে? তো পজিটিভ সাইন নাম্বার নিয়ে তেমন কোনো একটা প্রবলেম নাই। এটা খুব ইজিভাবে কম্পিউটার বা ক্যালকুলেটর, সহজ কথা ইলেকট্রনিক ডিভাইস, সেটাকে ক্যালকুলেট করতে পারে। প্রবলেমটা হয় স্যার নেগেটিভ সাইন নাম্বার নিয়ে, কারণ কম্পিউটারে নেগেটিভ সাইন নাম্বারটাকে একটা স্পেশাল প্রসিডিওরে কন্ট্রোল করা হয়, যার নাম হচ্ছে কি স্যার? কমপ্লিমেন্ট। ওকে? এখন আমরা কমপ্লিমেন্টের কথাটা যেটা বলতেছি সেটা আমি আরো ক্লিয়ারভাবে আপনাদেরকে বলি। তো আমি কথাটা কমপ্লিমেন্টের কথাটা আমি আপনাদের সাথে একটু ডিসকাস করতেছি। তো কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা যে ব্যাপারগুলো দেখব, যে এটা হচ্ছে যে কিভাবে আমরা একটা নেগেটিভ ভ্যালুকে কন্ট্রোল করব। তো স্যার একটু আমি এটা একদম ইজিভাবে আপনাদেরকে বলি। সেটা হচ্ছে স্যার, আপনি ইলেকট্রনিক ডিভাইসে, কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসে আমি হচ্ছে নেগেটিভ নাম্বার, ইলেকট্রনিক ডিভাইসে আমি একটা নেগেটিভ নাম্বার ইনপুট দিলাম। ইলেকট্রনিক ডিভাইস, সহজ কথা ইলেকট্রনিক ডিভাইস কিভাবে একটা নেগেটিভ নাম্বারকে জেনারেট করবে বা কন্ট্রোল করবে, সেটার প্রসিডিওরের নাম হচ্ছে কি? কমপ্লিমেন্ট। ওকে? সেটার প্রসিডিওরের নাম হচ্ছে কমপ্লিমেন্ট। ইলেকট্রনিক ডিভাইস কিভাবে একটা নেগেটিভ নাম্বারকে কন্ট্রোল করবে, সেটার প্রসিডিওরের নাম হলো গিয়ে স্যার কমপ্লিমেন্ট। অর্থাৎ ইলেকট্রনিক সিস্টেম, আপনারা একটু ঝটজলদি খাতা কলম একটু নিয়ে নেন, নেওয়ার পর আপনারা এটা একটু ডেফিনেশনটা একটু লিখে নেন, যে পরীক্ষা আপনাদেরকে জিজ্ঞেস করবে কমপ্লিমেন্ট কি। কমপ্লিমেন্ট কি? ওকে? কমপ্লিমেন্ট কি সেটা পরীক্ষায় যদি আপনাদেরকে জিজ্ঞেস করে, স্যার আমি গত ক্লাসেও বলছি, আবারও বলতেছি, আপনাদের সৃজনশীল কোশ্চেনে যদি কি এর কথা জিজ্ঞেস করে,
তাহলে আপনারা সবাই ডেফিনেশন কিন্তু অ্যান্সার দিবেন, অর্থাৎ সংজ্ঞার অ্যান্সার দিবেন। তো পরীক্ষায় যদি আপনাদেরকে জিজ্ঞেস করে কমপ্লিমেন্ট কি, কোশ্চেনটা হচ্ছে ঠিক এরকম, কমপ্লিমেন্ট কি, তখন এটার অ্যান্সারটা ঠিক আপনারা এভাবে দিবেন, যে পদ্ধতিতে ইলেকট্রনিক সিস্টেমে নেগেটিভ নাম্বারকে, আমি বলতেছি, যে পদ্ধতিতে ইলেকট্রনিক সিস্টেমে নেগেটিভ নাম্বারকে কন্ট্রোল অ্যান্ড প্রসেস করা হয় তাকে কমপ্লিমেন্ট বা পরিপূরক বলে। ওকে, আচ্ছা। তো আশা রাখি আপনারা এটা ব্যাপারটা লিখতে পারছেন। ইলেকট্রনিক ডিভাইসের নেগেটিভ নাম্বারকে কন্ট্রোল বা প্রসেস করার প্রসিডিওরকে কমপ্লিমেন্ট বলে। এবার আমরা শিখব কমপ্লিমেন্ট কত প্রকার। কমপ্লিমেন্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর আরেকটা হচ্ছে স্যার টুস কমপ্লিমেন্ট। একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট বলতে একের পরিপূরককে বোঝায়, টুস কমপ্লিমেন্ট বলতে দুইয়ের পরিপূরককে বোঝায়। এখন ওয়ান্স কমপ্লিমেন্টটা কি স্যার? দেখেন, আপনি বাইনারিতে একটা সিগন্যাল দিলেন 101। এখন এই বাইনারি, এটাকে আমরা ধরলাম বাইনারি ইনস্ট্রাকশন। তো এই বাইনারি ইনস্ট্রাকশনটা যখন ওয়ান্স কমপ্লিমেন্টের মধ্য দিয়ে যাবে, তখন সে কি করবে, এখানে যে 1 আছে সেটাকে কনভার্ট করে দিবে কি সেই 0-তে, যেখানে 0 আছে এটাকে কনভার্ট করে দিবে 1-এ, যেখানে 1 আছে সেটাকে কনভার্ট করে দিবে 0-তে। অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ হচ্ছে আপনার দেওয়া বাইনারি যদি 1 থাকে সেটাকে কিসে কনভার্ট করবে? 0-তে, এবং 0 থাকলে সেটাকে কিসে কনভার্ট করবে? 1-এ কনভার্ট করবে। তাহলে আপনারা একটু ঝটজলদি ওয়ান্স কমপ্লিমেন্টের ডেফিনেশনটা লিখে রাখেন। যেই কমপ্লিমেন্ট সিস্টেমে 1-কে 0 এবং 0-কে 1-এ রূপান্তর করা হয় তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট বলে। যে কমপ্লিমেন্ট সিস্টেমে 1-কে 0 এবং 0-কে 1-এ রূপান্তর করা হয় তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট বলে। ওকে, এখন আপনাদের কোশ্চেন হইতে পারে যে এই ওয়ান্স কমপ্লিমেন্টের আমরা কি কাজ করব, দরকারটা কি এটার? এটা আমরা লেটার অন খুব ডিটেলসে আলোচনা করব যে আসলে ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্টের কাজটা কি। তো স্যার, আপনাদেরকে আমি একটু ছোট্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই, দেখি কে কে অ্যান্সার দিতে পারেন। ইলেকট্রনিক সিস্টেমে নেগেটিভ নাম্বারকে কন্ট্রোল করার প্রসেসকে কি বলে স্যার? দেখি একটু কে অ্যান্সার করতে পারেন। স্যার আমি ওয়েট করতেছি, দেখি। কমপ্লিমেন্ট, রেজাউল জান্না রাজ তিনি অ্যান্সার দিচ্ছেন কমপ্লিমেন্ট, মিনার হোসেন দিচ্ছেন 0, নিশাত তাবাসুম অ্যান্সার দিচ্ছেন কমপ্লিমেন্ট, খায়রুন নাহার বেনু তিনি অ্যান্সার দিচ্ছেন কমপ্লিমেন্ট, সরি বেনু আন্টি। তারপর সাজিদ কামাল অ্যান্সার দিছে কমপ্লিমেন্ট, রাকিবুল হাসান কমপ্লিমেন্ট। যাক, আপনারা অনেক জিনিয়াস, আপনারা সবাই ঠিকঠাক মতো অ্যান্সার দিচ্ছেন। দ্যাট মিনস আপনারা লাইভ ক্লাস ঠিকঠাক মতো করতেছেন। আপনারাও নিজেরা করেন, আপনাদের ফ্রেন্ডদেরকেও একটু লাইভ ক্লাস করার জন্য শেয়ার করেন। তো যাই হোক, ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ হচ্ছে শুধু স্যার আপনারা শেয়ারই করেন না, আপনারা ট্যাগও করেন। ওকে, তো ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ হচ্ছে আপনার দেওয়া প্রতিটা বাইনারি সিগন্যালকে কিসে কনভার্ট করবে? 0-তে। অর্থাৎ যদি ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ হচ্ছে 0 থাকলে সেটাকে 1-এ কনভার্ট করবে, 1 থাকলে সেটাকে 0-তে কনভার্ট করবে। ওকে, এবার টুস কমপ্লিমেন্ট কাকে বলে? তো স্যার, ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে অতিরিক্ত
বাইনারি 1 অ্যাড করাকে টুস কমপ্লিমেন্ট বলে। অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে আমরা এই বাইনারি ইনস্ট্রাকশনটাকে কিসে কনভার্ট করছি? ওয়ান্স কমপ্লিমেন্টে। দ্যাট মিন্স এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্ট। ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে অতিরিক্ত 1 অ্যাড করাকে বলা হয় টুস কমপ্লিমেন্ট। ওকে, টুস কমপ্লিমেন্ট বলে। তো আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্টের ডেফিনেশন শিখছি। তাহলে আমরা একটু ফার্স্টের দিকে আসি। ওয়ান্স কমপ্লিমেন্ট কাকে বলে? বাইনারি 0 কে 1 এবং 1 কে 0 তে কনভার্ট করার প্রসিডিওরকে কি বলা হয়? ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা আমরা পরে শিখবো যে এটা কেমনে কাজ করে। আর ওয়ান্স কমপ্লিমেন্টের ফলাফলের সাথে অতিরিক্ত 1 অ্যাড করাকে স্যার কি বলা হয়? টুস কমপ্লিমেন্ট। ওকে, তো এটা ছিল স্যার কমপ্লিমেন্টের ক্লাসিফিকেশন। এখন কমপ্লিমেন্টের ক্লাসিফিকেশনের পর আমি আপনাদের সাথে ডিসকাশন করব কমপ্লিমেন্টের বৈশিষ্ট্য নিয়ে। স্যার আমরা লেটার অন সব কিছু আজকে আইডেন্টিফাই করব। মোটামুটি আজকে যেহেতু কমপ্লিমেন্টের ইন্ট্রোডাকশন, যে ওয়ান্স কমপ্লিমেন্ট কাজ কেমনে করে, টুস কমপ্লিমেন্ট কাজ কেমনে করে, কিভাবে একটা ইলেকট্রনিক ডিভাইস নেগেটিভ নাম্বারকে কন্ট্রোল করে। স্যার একটা কথা একদম ক্লিয়ারলি মাথায় নিয়ে নেবেন যে কমপ্লিমেন্টের কাজ হচ্ছে নেগেটিভ নাম্বার জেনারেট করা, নেগেটিভ নাম্বার কন্ট্রোল করা। অর্থাৎ আপনি যে ক্যালকুলেটরে -5 দিতেছেন, ক্যালকুলেটর এই -5টাকে কমপ্লিমেন্টের মাধ্যমে স্যার কি করে? স্যার প্রসেস করে। ওকে, অর্থাৎ আপনি ইলেকট্রনিক ডিভাইসে যখনই কোনো নেগেটিভ ভ্যালু ইনপুট দিবেন, সেই নেগেটিভ ভ্যালুকে কন্ট্রোল বা প্রসেস করার জন্য একটা অপশনই অ্যাক্টিভেট হয়, যার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। তো স্যার কমপ্লিমেন্টের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো একটু লিখে রাখেন আপনারা, আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। নাম্বার 1, কমপ্লিমেন্ট শুধুমাত্র নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ নেগেটিভ নাম্বারকে ইলেকট্রনিক সিস্টেমে কন্ট্রোল করার জন্য মূলত আমরা কি ইউজ করি? কমপ্লিমেন্ট ইউজ করি। সেকেন্ড জিনিস হচ্ছে কমপ্লিমেন্ট শুধুমাত্র বাইনারি নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য। কমপ্লিমেন্ট শুধুমাত্র বাইনারি নাম্বারের জন্য প্রযোজ্য। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে কেন স্যার বাইনারি নাম্বারের জন্য? ডেসিমাল নাম্বার কি দোষ করছে? অক্টাল নাম্বার কি দোষ করছে? হেক্সাডেসিমাল নাম্বার কি দোষ করছে? স্যার কোনো দোষ করে না, বুঝায় বলতেছি। আপনারা যখন কমপ্লিমেন্ট নিয়ে কাজ করছেন, কমপ্লিমেন্টে একটা টার্মস আছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আমি সংক্ষেপে লিখলাম। আপনি 1কে 0-তে কনভার্ট করতে পারতেছেন, 0কে কিসে কনভার্ট করতে পারতেছেন? 1-এ। এই যে আপনি 0 আর 1 নিয়ে কাজ করতেছেন, এটা অ্যাকচুয়ালি কি নাম্বার? বাইনারি নাম্বার। আপনি বাইনারি নাম্বারকে সহজেই 1 থাকলে 0-তে রূপান্তর করতে পারতেছেন, 0 থাকলে 1-এ। কারণ বাইনারিতে ডিজিট আছে কয়টা? 2টা, 0 আর 1। কিন্তু আপনি যদি ডেসিমাল নাম্বারে যান, ডেসিমাল নাম্বারে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট আছে। এই 10টা ডিজিটকে আপনি কিভাবে কনভার্ট করবেন, এটা স্যার অনেক কমপ্লেক্স। কারণ 0কে রিপ্লেস করে আপনি কত লিখবেন? এখন কেউ বললো আমি 9 লিখবো, কেউ বললো আমি 8 লিখবো। আবার অক্টাল নাম্বারের ক্ষেত্রে যদি আসেন, অক্টালে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা ডিজিট আছে। তো এখন এখানে ডিজিটের সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তো এটাকে ইজিভাবে আপনি কি করতে পারবেন না স্যার? কনভার্ট করতে পারবেন না। কিন্তু বাইনারিকে আপনি ইজিভাবে কনভার্ট করতে পারবেন। 0-র পরিবর্তে আপনি 1 লিখতে পারবেন, 1-এর পরিবর্তে 0 লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ বাইনারিতে ডিজিট হচ্ছে 2টা। সেজন্য কমপ্লিমেন্টের জন্য আমরা সবসময় কাকে বাইছা নিব? বাইনারিকে। আর যেহেতু স্যার বাইনারি কে বুঝে? হার্ডওয়্যার বুঝে। সেটাও আরেকটা কারণ যার কারণে কমপ্লিমেন্টের জন্য বাইনারি নাম্বারকে ব্যবহার করা হয়, অন্য কোনো নাম্বারকে ব্যবহার করা হয় না। ওকে, তাহলে কি আপনাদের স্যার মনে থাকবে? তাহলে আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, কমপ্লিমেন্টের জন্য কোন নাম্বার, মানে কমপ্লিমেন্টের বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নাম্বারটা নেগেটিভ হইতে হবে। কমপ্লিমেন্ট শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে নেগেটিভ নাম্বারের জন্য। কমপ্লিমেন্ট অ্যাপ্লিকেবল হবে বাইনারি নাম্বারের জন্য। এবং থার্ড নাম্বার, কমপ্লিমেন্ট শুধুমাত্র ইন্টেজার নাম্বারের জন্য প্রযোজ্য হবে। কমপ্লিমেন্ট শুধুমাত্র ইন্টেজার নাম্বারের জন্য প্রযোজ্য হবে। কখনো ফ্র্যাকশনাল নাম্বার বা ভগ্নাংশযুক্ত নাম্বারের জন্য কমপ্লিমেন্ট কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। যেমন আমরা বললাম 2.3, -2.3 জন্য কখনো কমপ্লিমেন্ট অ্যাপ্লিকেবল হবে না। -2.3 জন্য কখনো কমপ্লিমেন্ট অ্যাপ্লিকেবল হবে না।
ওকে, সব সময় পূর্ণ সংখ্যার জন্য কমপ্লিমেন্ট অ্যাপ্লিকেবল হবে, যেমন -2 এর জন্য কমপ্লিমেন্ট অ্যাপ্লিকেবল হবে, -3 এর জন্য কমপ্লিমেন্ট অ্যাপ্লিকেবল হবে। ওকে, এরপরে লাস্ট বৈশিষ্ট্য, কমপ্লিমেন্ট বিট প্যাটার্ন অনুসরণ করে কাজ করে। কমপ্লিমেন্ট বিট প্যাটার্ন অনুসরণ করে কাজ করে। কমপ্লিমেন্ট বিট প্যাটার্ন অনুসরণ করে কাজ করে। ওকে, ওকে, কমপ্লিমেন্ট বিট প্যাটার্ন অনুসরণ করে কাজ করে। তো এখন কথা হচ্ছে যে এই বিট প্যাটার্নটা কি আর ইন্টেজার নাম্বারটা কি সেটা নিয়ে আমরা কিন্তু ডিসকাশন করছি। ইন্টেজার হচ্ছে কমপ্লিমেন্ট শুধুমাত্র ইন্টেজার নাম্বার নিয়ে কাজ করে। ওকে, আর সেকেন্ড হচ্ছে বিট প্যাটার্ন অনুসরণ করে কাজ করে। এখন কথা হচ্ছে বিট প্যাটার্নটা কি। আপনারা যদি আপনাদের কাউকে আমি এখন জিজ্ঞেস করি আপনাদের কম্পিউটারের প্রসেসর কত বিটের, আপনাদের কম্পিউটারের প্রসেসর কত বিটের, একটু আমাকে একটু অ্যান্সার কি আপনারা দিতে পারবেন? রেজাউল জান্না রাজ বলছেন 64 বিটের। তারপরে হচ্ছে আহমেদ পারভেজ 64 বিটের। রেজাউল জান্না রাজ 64 বিটের। মাহমুদ আবদুল্লাহ তান্না 32 বিটের। রাকিবুল 32 বিটের। ওরে বাবা, আপন হোসেন আপনারটা 1 টেরাবাইট। প্লিজ আমাকে একটা প্রসেসর দেওয়া যায়, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনি প্লিজ অতি সত্বর আমাকে 1 টেরাবাইটের একটা প্রসেসর দেওয়া যায়, আমি তাহলে অনেক কিছু করতে পারবো। তারপরে হচ্ছে মাশরুকুজ্জামান সাজিদ, তিনি 32 বলছেন। তামজিদ আহমেদ ফয়েজ 64। বাইজিদ হাসনাইন 64। শাহেদ ওয়াহিদ 64 বিট। ফুয়াদ জারিফ, ওকে ঠিক আছে। তো আপনারা 64 বিটের প্রসেসরের কথা বলছেন। এবার আমি আপনাদের সাথে রিভিল করব এই 64 বিটের প্রসেসর কি নিয়ে কাজ করে। পৃথিবীর প্রথম প্রসেসর, আচ্ছা তার আগে আপনাদেরকে একটু বলে নিই, কম্পিউটারের একটা ব্রেইন আছে। আমাদের কম্পিউটারের একটা ব্রেইন আছে, সেই ব্রেইনটাকে আমরা বলি হলো গিয়ে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে, কম্পিউটারের একটা ব্রেইন আছে, সেটাকে আমরা বলি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে, এই সিপিইউর প্রসেসিংটা মূলত কার মাধ্যমে করা হয়? সিপিইউর সকল কাজ কন্ট্রোল করে হলো গিয়ে প্রসেসর। ওকে, এই প্রসেসরটা পৃথিবীর প্রথম প্রসেসর, যেটার নাম হচ্ছে, যেটা প্রডিউস করছে ইন্টেল, যেটার মডেল ছিল 808। এখানে 8 বলতে মূলত স্যার ইন্ডিকেট করতেছে ইন্টেলের এই 808 প্রসেসরটা মূলত 8 বিটের ছিল স্যার। ওকে, এটা 8 বিটের একটা প্রসেসর ছিল। তো এখন কথা হচ্ছে, আপনারা জানেন প্রসেসর মেইনলি 8, মানে প্রসেসর যখন থেকে তৈরি করা হয়েছে, প্রসেসর ফার্স্ট প্রসেসর ছিল 8 বিটের, তারপরে আসছে 16 বিটের, তারপরে আসছে 16 বিটের, তারপরে আসছে 32 বিটের, তারপরে হচ্ছে 64 বিটের। ওকে, তো পৃথিবীর প্রথম যে প্রসেসরটা ছিল সেটা ছিল ইন্টেল 8008। ওকে, এটা সর্বোচ্চ 8 বিট প্রসেস করতে পারত। ওকে, এরপরে আসছে 16 বিট, এরপরে 32 বিট, এরপর 64 বিট। এখন আপনারা বলবেন স্যার এগুলো তো আমিও জানি, যেটা জানি না ওইটা বলেন, তো এটা বলতেছি। তো স্যার প্রত্যেকটা ব্রেইনের, লাইক আমি বলছি কম্পিউটারে একটা ব্রেইন আছে যেটাকে সিপিইউ বলে, তো প্রত্যেকটা ব্রেইনের কিন্তু একটা ক্যালকুলেশনের অ্যাবিলিটি আছে। যেমন আমার ব্রেইনের অনেক ভালো ক্যালকুলেশনের অ্যাবিলিটি আছে। যেমন আপনি অ্যাট এ টাইমে গান শুনেন, মুভি দেখেন, ম্যাথ করেন, তারপরে হচ্ছে হলে গিয়ে আদার্স অ্যাক্টিভিটিস করেন, ফেসবুকে চ্যাট করেন। তো আমি পড়ালেখার প্রতি ছোটবেলা থেকে অনেক বেশি সিরিয়াস ছিলাম।
তো আমি এতটাই সিরিয়াস ছিলাম, আমি আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করতাম যে দোস্ত তুই একটা কোনো উপায় বল, যে আমি আসলে অনেক পড়তে চাই কিন্তু পড়তে পারি না। তো আমাকে বলতেছে, আর স্পেশালি আমি ম্যাথকে অনেক বেশি ভয় পাইতাম। তাই আমি বলছি আমি আসলে ম্যাথমেটিশিয়ান হইতে চাই, কারণ যারা ম্যাথমেটিক্স পারে তারা অনেক জিনিয়াস লাগে, স্মার্ট লাগে আমার কাছে। তো আমার এক ফ্রেন্ড আমাকে বলতেছে তুই গান শুনতে শুনতে ম্যাথ করিস তাহলে অস্থির ফিলিংস হবে। তো আমি একদিন কষ্ট করে গান শুনতে শুনতে ম্যাথ করার চেষ্টা করলাম। তো আপনাদেরকে জানাই রাখি, গান শুনতে শুনতে আমি ঘুমায় গেছি, তখন আমি এটা আইডেন্টিফাই করতে পারছি আমার ব্রেন মাল্টিটাস্কিং করতে পারে না। তেমনি স্যার আপনারা যেমন মাল্টিটাস্কিং করতে পারে আপনার ব্রেন, আমার ব্রেন মাল্টিটাস্কিং করতে পারে না, তার মানে আমার ক্যাপাবিলিটি অতটা বেস্ট না। ওকে, তো প্রত্যেকটা ব্রেনের একটা ক্যাপাবিলিটি বা একটা ক্ষমতা আছে। তো তেমনি প্রথমে যখন কম্পিউটারের প্রসেসরটা ডিজাইন করা হয়েছিল সেটা 8 বিটের ছিল। এখন আপনারা জানবেন যে 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট এগুলোর কাজগুলো কি। ওকে, তো এগুলো হচ্ছে এই বিট প্যাটার্ন ইন্ডিকেট করে যে আপনার কম্পিউটারের ব্রেন কি পরিমাণ ডাটা প্রসেস করতে পারে। ওকে, তো কথাটা বুঝায় বলি, আশা রাখি কথাটা কিছুই বুঝেন নাই, কথাটা বুঝায় বলতেছি। যেমন আমি একটু ক্যালকুলেটর অন করতেছি, ক্যালকুলেটর অন করলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন যে আমি আসলে কি বুঝাতে চাচ্ছি। আমি একটু সায়েন্টিফিক মোডে চলে যাই। ওকে, তো স্যার লক্ষ্য করেন কম্পিউটার এর বেস কত? কম্পিউটারের বেস হচ্ছে 2। কারণ আমরা হার্ডওয়্যার নিয়ে কথা বলতেছি। হার্ডওয়্যার কি নিয়ে কাজ করে স্যার? বাইনারি নিয়ে কাজ করে। আর বাইনারির বেস কত স্যার? বাইনারির বেস হচ্ছে 2। তো ফার্স্টে দেখেন কত বিট আসছে? 8 বিট। 8 বিট বলতে বোঝায় 2 টু দি পাওয়ার 8। অর্থাৎ ফার্স্ট যে কম্পিউটারের প্রসেসরটা ডিজাইন করা হয়েছিল এটা আইবিএম এর ছিল, আর সেটার প্রস্তুতকারক কোম্পানি ছিল ইন্টেল। সেটা হচ্ছে 808 মডেলের। তো 808 মডেলের প্রসেসরটা 2 এর পাওয়ার আমি 8 দিলাম, কত আসছে? 256। তার মানে 8 বিটের একটা প্রসেসর পার ন্যানো সেকেন্ডে 256টা বিটকে কি করতে পারে স্যার? প্রসেস করতে পারে। ওকে, অর্থাৎ 8 বিটের একটা প্রসেসর পার ন্যানো সেকেন্ডে 256টা বিটকে কি করতে পারে স্যার? প্রসেস করতে পারে। তো 256টা বিটকে প্রসেস করতে পারে। তো সায়েন্টিস্টরা এটাতে বলল যে না আমাদের মন ধরে না, আমরা চাই কম্পিউটার আরো ফাস্ট কাজ করবে। তো ভালো কথা, যেই চিন্তা সেই কাজ। এরপরে মনে করেন 8 বিট থেকে বানাইলো কত? 16। তো স্যার দেখেন একটা 16 বিটের প্রসেসর পার ন্যানো সেকেন্ডে কত বিট ক্যালকুলেশন করতে পারে? তো ধরেন নিলাম 16, অ্যাপ্রক্সিমেটলি 66,000 বিটকে সে প্রসেস করতে পারে। তো স্যার কম্পিউটারের ব্রেন রীতিমতো কমপ্লেন খায়া খায় আস্তে আস্তে তার কি করতেছে? বুদ্ধিবৃদ্ধি সব কিছু বাড়াচ্ছে। তো 65,000, অ্যাপ্রক্সিমেটলি 66,000-এর মতো বিট প্রসেস করতে পারে একটা 16 বিটের প্রসেসর। আবার যখন কম্পিউটার সায়েন্টিস্টরা বললো না এটাতেও আমার মন ধরতেছে না, তোমরা আর একটু যদি পারো কিছু একটা করো। এরপরে আসলো 16 বিটের পর 2 টু দি পাওয়ার 32। এখন থেকে ইনশাল্লাহ আপনারা কাউন্টিং করা ভুলা যাবেন। দেখেন স্যার একটা 32 বিটের প্রসেসর পার ন্যানো সেকেন্ডে 429 কোটি বিট প্রসেস করতে পারে। 429 কোটি। এই কারণে আপনি কম্পিউটার এখন সুপার ফাস্ট গতিতে স্যার কাজ করতেছে। ওকে, এখন কথা হচ্ছে আপনারা বললেন স্যার 32 তো বুঝলাম, 16 বিটও বুঝলাম, 8 বিট বুঝলাম, এবার আসল কথা আসেন 64 বিটের প্রসেসর কি করে। তো স্যার 64 বিটের প্রসেসর কি পরিমাণ বিট ট্রানজ্যাকশন করতে পারে সেটা আজকে আপনি জানার পর আপনার মাথার ফিউজ উড়া যাবে। স্যার দেখেন আপনার কম্পিউটার আসলে কি করে। এত ট্রিলিয়ন বিট স্যার, আমি তো আসলে ম্যাথমেটিক্সে অনেক ভালো, আমি তো কাউন্ট করতে পারতাছি না। আপনারা প্লিজ কেউ কাউন্ট করে আমাকে বলেন এটার আসলে অ্যান্সারটা কি হবে। ওকে, তো আমি বললাম এটা ট্রিলিয়ন বিট, প্রায় 1 ট্রিলিয়ন বিট, আরো বেশি হইতে পারে। ট্রিলিয়ন ট্রিলিয়ন বিট একটা 64 বিটের প্রসেসর কমপ্লিট করতে পারে। তো যার কারণে স্যার আপনার কম্পিউটার এখন সুপার ফাস্ট হয়েছে। আপনি নিড ফর স্পিড, GTA 5 এরকম গেমগুলো এখন আপনি আপনার পিসিতে খেলতে পারতেছেন। তার কারণ কি? আপনার এই পাওয়ারফুল প্রসেসরের কারণে। ওকে, 64 বিটের প্রসেসর ট্রিলিয়ন ট্রিলিয়ন বিট ক্যালকুলেট করে। আপনাদেরকে স্যার আরেকটা জিনিস জানায় রাখি যে সুপার কম্পিউটারের কথা আপনারা সবাই শুনছেন। সুপার কম্পিউটার বর্তমানে
যে লিডিং পজিশন ধরে আছে সেটা হচ্ছে চায়নার তিয়ানে টু, চায়নার তিয়ানে টু, THIANE। আমার স্পেলিংটা হয়তো কারেক্ট হয় নাই, তাও আমি বলতেছি, এটার প্রোনাউন্সিয়েশনটা বলতেছি, এটা হচ্ছে তিয়ানে টু, তিয়ানে টু, আমি বাংলায় লিখে দিলাম তিয়ানে টু। ওকে, এই তিয়ানে টুতে প্রায় 16,000-এর মতো, 16K, কে বলতে 1000 বুঝায়, 16K এর মতো স্যার 64 বিটের প্রসেসর ইউজ করা হয়েছে। তাহলে আপনি বুঝতেই পারতেছেন স্যার সুপার কম্পিউটার কেন সুপার ফাস্ট গতিতে কাজ করে। ওকে, তো স্যার এই যে 8 বিট প্যাটার্নের কথা বলছি, 16 বিট প্যাটার্নের কথা বলছি, 32 বিট প্যাটার্নের কথা বলছি, 64 বিট প্যাটার্নের কথা বলছি, কম্পিউটার এই বিট প্যাটার্নের মাধ্যমে জানান দেয় সে কি পরিমাণ বিট কি করতে পারবে স্যার, ক্যালকুলেট করতে পারবে। এজন্যই স্যার আগে আপনারা যাই না বলতেন 64 বিটের প্রসেসর দেন, আর এখন মানে না যাই না বলতেন 64 বিটের প্রসেসর দেন, এখন আপনারা সবাই যাই না বলবেন যে আমাকে একটা 64 বিটের প্রসেসর দেন। ওকে, তাহলে আপনাদেরকে কেউ বলতে পারবে না যে 32 বিটের প্রসেসর অনেক ভালো, তখন আপনি তাকে বলে দিবেন যে 32 বিটের প্রসেসর এত পরিমাণ বিট প্রসেস করতে পারে, 64 বিটের প্রসেসর এত পরিমাণ বিট প্রসেস করতে পারে। ওকে, তো কম্পিউটার এই বিট প্যাটার্ন অনুসরণ করে। তো আপনি বললেন যে ঠিক আছে স্যার আমি 8 বিটের ব্যাপারটা বুঝছি, 16 বিটের ব্যাপারটা বুঝছি, 32 বিটের ব্যাপারটা বুঝছি, 64 বিটেরটা বুঝছি, কিন্তু আমি যেটা বুঝি নাই সেটা হচ্ছে বিট প্যাটার্ন জিনিসটা বুঝি নাই। তো স্যার আমি একটু আপনাদেরকে দেখাই। আমি মনে করেন বাইনারি কনভার্সনে যাচ্ছি, তো আমি প্রোগ্রামিং ক্যালকুলেটরটাকে নিলাম, বাইনারি ক্যালকুলেশনে গেলাম। তো আমি এখান থেকে বাইনারিটাকে নিলাম আর এখানে দিলাম -1। স্যার আমি আপনাদেরকে জানাই রাখি আমার কম্পিউটার হচ্ছে 64 বিটের। দেখবেন আমার -1টাকে রিপ্রেজেন্ট করার জন্য 64টা ডিজিট ক্রিয়েট হবে। স্যার দেখেন, দেখছেন স্যার, একটু কাউন্ট করি আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64। ওহ, আমি টায়ার্ড হয়ে গেছি। টোটাল 64টা বিট লাগছে, 64টা ওয়ান লাগছে আমার -1কে কি করতে স্যার, রিপ্রেজেন্ট করতে। স্যার ব্যাপারটা কি স্যার আপনারা বুঝতে পারছেন স্যার? ওকে, তো এই বিট প্যাটার্ন অনুসরণ করে আমাদেরকে কাজ করতে হবে। আমি স্যার আসলে বৈশিষ্ট্যগুলো বলতেছি, আমি কিন্তু এগুলোর এখনো কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আপনাদেরকে দেখাই নাই। তো আমি এটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখাবো। আর আমি আজকে কিন্তু আরেকটা কথা বলছিলাম যে কমপ্লিমেন্ট করার সময় সবসময় ইন্টিজার নাম্বারকে নিতে হয়। তো স্যার একটু লক্ষ্য করেন, আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে গেলাম, আপনি 2.5 নিতে পারছেন, কিন্তু যখন আপনি বাইনারি অক্টাল অর্থাৎ বাইনারি ক্যালকুলেশন করবেন, লাইক বাইনারি ক্যালকুলেশন, দেখেন স্যার এখানে কিন্তু রেডিক্স পয়েন্টটাকে আমরা নিতে পারতাছি না। তাহলে এই পর্যন্ত আমি যা যা কথা বলছি সবগুলোই কথাই মোটামুটি স্যার কি আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু ফার্স্টের থেকে সামারাইজ করে আসি, আপনারা দেখে অ্যান্সার দেন। ইলেকট্রনিক সিস্টেমকে স্যার ইলেকট্রনিক সিস্টেমে নেগেটিভ নাম্বার কন্ট্রোল করার প্রসেসকে স্যার কি বলে, একটু প্লিজ বলেন তো স্যার। ইলেকট্রনিক সিস্টেমে নেগেটিভ নাম্বার কন্ট্রোল করার প্রসেসকে কি বলে, দেখি কে কে অ্যান্সার দিতে পারে। কমপ্লিমেন্ট। আচ্ছা বলেন তো কমপ্লিমেন্ট কত প্রকার, কমপ্লিমেন্ট কত প্রকার, কমপ্লিমেন্ট কত প্রকার? আব্দুল্লাহ তান্না অ্যান্সার দিছে কমপ্লিমেন্ট, রুমান আরা সুইটি তিনি অ্যান্সার দিছেন কমপ্লিমেন্ট, তাসমিয়া হক অ্যান্সার দিছে কমপ্লিমেন্ট, নোমান জিকার অ্যান্সার দিছে কমপ্লিমেন্ট, তারপর সৌরভ কুমার ভদ্র তিনিও অ্যান্সার দিছে কমপ্লিমেন্ট, আর ইকতেদার রুশদি রাজিন অ্যান্সার দিছে কমপ্লিমেন্ট। সবাই কমপ্লিমেন্ট দিছে। তারপর আমি সেকেন্ড কোশ্চেনটা জিজ্ঞেস করছি কমপ্লিমেন্ট কয় প্রকার, তালহা জুবায়ের সাকিব অ্যান্সার দিছে 2 প্রকার, মাশরুকুজ্জামান সাদিদ অ্যান্সার দিছে 2 প্রকার, নোমান জিকার অ্যান্সার দিছে 2 প্রকার,
তারপরে হচ্ছে আরেকজন বলছে মনে হয় দুই প্রকার। কেন এতক্ষণ ধরে ক্লাস করে কি এটাই বুঝছেন আপনি? আহমেদ পারভেজ। তারপরে হচ্ছে সুমাইয়া পিও অ্যান্সার দিছে দুই প্রকার। আচ্ছা, ওয়ানকে জিরো এবং জিরোকে ওয়ানে রূপান্তর করা হয় কোন কমপ্লিমেন্টে যদি অবজেক্টিভ আসে, তখন অ্যান্সারটা কি দিবেন? ওয়ানকে জিরো এবং জিরোকে রূপান্তর করা হয় কোন কমপ্লিমেন্টে? স্যার আমি ওয়েট করতেছি। হ্যাঁ, এই তো মাহবুবুল হক অ্যান্সার দিচ্ছেন ওয়ান্স কমপ্লিমেন্ট, ভেরি গুড। রুমান আরা সুইটি, ভেরি গুড, আপনিও অ্যান্সার দিচ্ছেন ওয়ান্স কমপ্লিমেন্ট। আব্দুল্লাহ তান্না, আপনিও অ্যান্সার দিচ্ছেন ওয়ান্স কমপ্লিমেন্ট। সৌরভ কুমার ভদ্র, আপনিও অ্যান্সার দিচ্ছেন ওয়ান্স কমপ্লিমেন্ট। আপনাদের নাম পড়তে পড়তে তো স্যার আমি শহীদ হয়ে যাব। নোমান জিকার অ্যান্সার দিচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। সুমাইয়া পিউ, না আপনার অ্যান্সার হয় নাই, সেটা টুস কমপ্লিমেন্ট না স্যার, সেটা ওয়ান্স কমপ্লিমেন্ট। আচ্ছা, ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে অতিরিক্ত ওয়ান অ্যাড করাকে কি বলা হয়? ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে সুমাইয়া পিউ ব্যাপার না, আবার ঠিক হবে, এখন ভুল করলে কোনো সমস্যা নাই। মাহবুবুল হক, ভেরি গুড, টুস কমপ্লিমেন্ট। তারপরে তাসমিয়া হক, অ্যান্সার হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তারপরে হচ্ছে সুমাইয়া পিউ, টুস কমপ্লিমেন্ট। সৌরভ কুমার ভদ্র, টুস কমপ্লিমেন্ট। আহমেদ পারভেজ, আপনারটাও ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট। খায়রুন নাহার বেনুয়ান্টি, আপনারও অ্যান্সার ঠিকই আছে, টুস কমপ্লিমেন্ট স্যার। ওকে, ইন্তেহাম তৌফিক আহমেদ হৃদয়, আপনাদেরটাও ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট। ওকে। আচ্ছা, কমপ্লিমেন্টের কয়টা বৈশিষ্ট্য বলছিলাম? চারটা। চারটা বৈশিষ্ট্যর মধ্যে কমপ্লিমেন্ট কোন নাম্বারের জন্য প্রযোজ্য একটু বলেন তো দেখি ঝটপট। কমপ্লিমেন্ট কোন নাম্বারের জন্য প্রযোজ্য? তৌফিক মিয়াদ, আপনারটাও ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট। নেক্সট কোশ্চেনের অ্যান্সার দেন। নেক্সট কোশ্চেনের অ্যান্সার হলো গিয়ে মানে কোশ্চেনটা আপনাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে কমপ্লিমেন্ট কোন নাম্বারের জন্য প্রযোজ্য? বাইনারি, ভেরি গুড। তারপরে আসফি আহমেদ এলভিস দিছেন বাইনারি। আশিক আহমেদ আদর, নেট প্রবলেম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মাহবুবুল হক অ্যান্সার দিছে বাইনারি। ফুয়াদ জারিফ অ্যান্সার দিছে বাইনারি। সাজিদ কামাল অ্যান্সার দিছে বাইনারি। সৌরভ কুমার ভদ্র, তিনিও অ্যান্সার দিছে বাইনারি। আচ্ছা, সেকেন্ড জিনিস হচ্ছে কমপ্লিমেন্ট করার জন্য পজিটিভ নাম্বার লাগে না নেগেটিভ নাম্বার? এমডি হাবিবুর রহমান অ্যান্সার দিছে নেগেটিভ এবং বাইনারি, ঠিক আছে। আভি অমি অ্যান্সার দিছে নেগেটিভ। তারপরে আভি অমি অ্যান্সার দিছে নেগেটিভ, ওকে। সেকেন্ড হচ্ছে কমপ্লিমেন্ট কোন নাম্বারের জন্য প্রযোজ্য, ইন্টেজার না ফ্র্যাকশন? কমপ্লিমেন্ট কোন নাম্বারের জন্য প্রযোজ্য, ইন্টেজার না ফ্র্যাকশন? তাসমিয়া হক, আপনার অ্যান্সারও ঠিক আছে। রুম্মানারা সুইটি, আপনার অ্যান্সারও ঠিক আছে। রাকিবুল হাসান, আপনার অ্যান্সারও ঠিক আছে, ওকে। সাজিদ কামাল, আপনার অ্যান্সারটাও ঠিক আছে স্যার। ইকতেদার রুশদি রাজিন, আপনার অ্যান্সারও ঠিক আছে, ওকে। আচ্ছা, আসফি আহমেদ এলভিস এর পরের অ্যান্সারটাও ঠিক দিছেন, ইন্টেজার। মোহাম্মদ আবদুল্লাহ তান্না, তিনিও অ্যান্সার দিছে ইন্টেজার। মোহাম্মদ ফজলে ইসলাম, তিনিও অ্যান্সার দিছে। ও আচ্ছা, হোয়াইট বোর্ড এ করলে ভালো হয় স্যার, আসলে আমি তো হোয়াইট বোর্ডে ক্লাস নিতে পারি না, কি করব স্যার? মোহাম্মদ ফজলে ইসলাম, আমি তবে আপনার ব্যাপারটা চিন্তা করে দেখবো হোয়াইট বোর্ডে ক্লাস নেওয়া যায় কিনা, ওকে। তো সাজিদ কামাল, এটা হচ্ছে ইন্টেজার, তিনি অ্যান্সার দিছে মোটামুটি। আসফি আহমেদ এলভিস, তারপরে হলো গিয়ে আসফি আহমেদ এলভিস, আই এম এ প্রোগ্রামার, আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো আপনারা মোটামুটি সবাই ক্লাস ঠিক মতো করতেছেন, এটা দেখে আমার অনেক ভালো লাগতেছে, তো এই জন্য আমি আর একটু পড়াইতে চাই। তো আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি পড়াই স্টার্ট করতে পারি স্যার। তাহলে আমরা মোটামুটি কমপ্লিমেন্টের ব্যাপারগুলো এনশিওর করলাম। এবার আসেন স্যার, এই ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট এগুলো কেমনে কাজ করে। তো স্যার, আজকে আমরা শিখব যে কিভাবে কম্পিউটার একটা নেগেটিভ নাম্বার ক্রিয়েট করে, কিভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট করা হয়, কিভাবে টুস কমপ্লিমেন্ট করা হয়, আর এখান থেকে কোশ্চেনগুলো পরীক্ষায় কেমনে আসতে পারে। ধরেন আমি এখন একটা সিকিউ কোশ্চেন আপনাদের সাথে সলভ করতে যাচ্ছি স্যার, একটু আপনারা লক্ষ্য করেন।
সিকিউ কোশ্চেনটা আমি সলভ করতে আসি, বা আপনাদের পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতে পারে। ধরেন আপনাদেরকে দিল 2.3 মাইনাস -15 প্লাস 2 প্লাস -7.3। তো আপনাদের কোশ্চেনটা পরীক্ষায় জিজ্ঞেস করবে উদ্দীপকে অবস্থিত কোন নাম্বারটির জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য তা নির্ণয় করো। আপনারা কোশ্চেনটা আরেকবার আমি আপনাদেরকে রিপিট করতেছি। উদ্দীপকে অবস্থিত কোন নাম্বারটির জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য, আমি এটা আপনাদের কাছে জিজ্ঞেস করছি। কোশ্চেনটা ঠিক এরকম আসবে, উদ্দীপকে অবস্থিত কোন নাম্বারটির জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য তা নির্ণয় করো। সৌরভ কুমার ভদ্র, আপনার অ্যান্সার ঠিক আছে -15। তারপরে নাহিন হাসান, আপনারটাও ঠিক আছে -15। ভেরি গুড, কারণ আপনারা ওই বৈশিষ্ট্যগুলো ক্যালকুলেশন করছেন। বৈশিষ্ট্যতে বলা ছিল নেগেটিভ নাম্বার ছাড়া কমপ্লিমেন্ট আইডেন্টিফাই করা যাবে না। আচল জাহান, আপনার অ্যান্সারও ঠিক আছে -15। ইকতেদার রুশদির রাজিন, স্যার +2 না, কারণ পজিটিভ নাম্বারের কমপ্লিমেন্ট হয় না। আমি আগেই বলছি নেগেটিভ নাম্বারের কমপ্লিমেন্ট হয়, আপনি একটু টিউটোরিয়ালটা দেখবেন পরে। তালহা জুবায়ের সাকিব, -15 অ্যান্ড +2। স্যার না, আমরা +2 নিয়ে কাজ করতেছি না, কারণ নেগেটিভ নাম্বারের স্যার কমপ্লিমেন্ট হয়। স্যার বৈশিষ্ট্যগুলো আমি আরেকবার বলতেছি, কমপ্লিমেন্ট শুধুমাত্র ইন্টেজার নাম্বারের হয়। 2.3 7.3 কোনো ইন্টেজার ভ্যালু না, ঠিক আছে? তাহলে আপনি বলবেন 2। সেকেন্ড বৈশিষ্ট্য ছিল কমপ্লিমেন্ট শুধুমাত্র নেগেটিভ নাম্বারের জন্য হয়, তো +2 কিন্তু স্যার কোনো নেগেটিভ নাম্বার না। তো আলটিমেটলি কোন নাম্বার অবশিষ্ট থাকে? -15। সো এটার জন্য স্যার কমপ্লিমেন্ট প্রযোজ্য হবে। ওকে, তো আমরা -15 কে কমপ্লিমেন্ট করব। স্যার আজকে আমরা শিখব যে ইলেকট্রনিক সিস্টেম কমপ্লিমেন্টের মাধ্যমে কিভাবে একটা নেগেটিভ নাম্বারকে কন্ট্রোল করে। স্যার আসিফ এইচ রাফিন, আপনি বলছেন এক্সামে তো পজিটিভ নাম্বার দিয়ে আসে। স্যার যদি পজিটিভ নাম্বার দিয়ে কমপ্লিমেন্ট করতে বলে তাহলে স্যার আপনাদেরকে একটু জানায় রাখি, আসলে পজিটিভ নাম্বারের কমপ্লিমেন্ট হয় না। আমি যতটুকু জানি পজিটিভ নাম্বারের কমপ্লিমেন্ট হয় না। তো পরীক্ষায় যদি পজিটিভ নাম্বার দিয়ে আপনাদেরকে কমপ্লিমেন্ট করতে দেয় তাহলে আপনি এটা ধরে রাখবেন যে আপনাদেরকে আসলে আপনাদের কাছে জানতে চাইতেছে, বা আপনাদেরকে বলা হয়েছে যে একটা পজিটিভ নাম্বারকে আপনি নেগেটিভে কনভার্ট করবেন। ওকে, তো স্যার আমি ব্যাপারটা আপনাদেরকে বুঝাই, আপনাদের কনফিউশনটা স্যার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো স্যার একটু লক্ষ্য করেন, দেখেন স্যার -15 এটা আপনি সবার প্রথমে স্যার কিসে দিলেন? কোনো একটা ক্যালকুলেটরে ইনপুট দিলেন। আপনি কোনো একটা ক্যালকুলেটরে ইনপুট দিলেন। যখনই আপনি -15 কোনো একটা ক্যালকুলেটর বলতে মূলত একটা ইলেকট্রনিক ডিভাইসকে বোঝায়। ক্যালকুলেটর বলতে একটা ইলেকট্রনিক ডিভাইসকে বোঝায়। যখনই আপনি -15 দিবেন ক্যালকুলেটর এটাকে স্যার +15 হিসেবে কনসিডার করবে। এটার বেস আমি 10 দিলাম। ক্যালকুলেটর এটাকে একটা পজিটিভ নাম্বার হিসেবে কনসিডার করবে। এখন আপনি কোশ্চেন করবেন যে স্যার আপনি তো দিছেন -15 কিন্তু এখানে +15 কেন নিলেন? স্যার আমি প্রত্যেকটা ব্যাপার আপনাদেরকে ডিটেলসে বলতেছি। তো ক্যালকুলেটর সবার প্রথমে এটাকে +15 এ নিবে, আর আমি এখানে যে নাম্বারগুলো দিছি সবগুলোই এক একটা কি নাম্বার? ডেসিমাল নাম্বার। এখন +15 বেস 10 কে আমরা কনভার্ট করব কিসে? বাইনারিতে, কারণ কম্পিউটার বাইনারি ছাড়া কোনো নাম্বার কি করতে পারে না? প্রসেস করতে পারে না। কারণ আমি আগেই বলছি কমপ্লিমেন্টের জন্য কোন নাম্বার প্রযোজ্য স্যার? বাইনারি। ওকে, তো স্যার আমরা বাইনারি নাম্বারটা নিব। তো বাইনারি নাম্বার যদি নিই তো আমাদের আস্তে আস্তে প্লাস বাইনারিতে আমরা কনভার্ট করব। তো 15কে আমরা 2 দ্বারা ডিভাইড করব, তাহলে আসবে কত? 7-1। তারপরে 2 দিয়ে আমরা ডিভাইড করব 3-1। 2 দ্বারা ডিভাইড করব 1-1। 2 দ্বারা ডিভাইড করব 0-1। অর্থাৎ আমরা কোন নাম্বারগুলোকে নিব? বাইনারিগুলোকে। সেটা হচ্ছে এমএসবি থেকে এলএসবি। স্যার এই কমপ্লিমেন্ট শুরু করার আগে আমি আরও কয়েকটা বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে স্যার সাইন বিট। সাইন বিট কাকে বলে? ওকে, সাইন বিট কাকে বলে আমরা এখন একটু জানবো স্যার। স্যার একটু লিখে রাখেন, কোনো সংখ্যার শুরুতে
যে বিট ব্যবহার করা হয় তাকে সাইন বিট বলে। কোনো সংখ্যার শুরুতে বিটকে সাইন বিট বলে। কোনো সংখ্যার শুরুর বিটকে সাইন বিট বলে। স্যার সাইন বিটের কথাটা আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে বলি। আচ্ছা স্যার, আমি সাইন বিটেরটা একটু ডেফিনেশন দিয়ে নিই, আমরা ওই ম্যাথটা আজকে অবশ্যই সলভ করব। সাইন বিটের ডেফিনেশনটা দিই। কোনো সংখ্যার শুরুর বিটকে স্যার সাইন বিট বলে। যেমন স্যার একটু লক্ষ্য করেন যে আমরা 8 বিট প্যাটার্ন পড়ছি, 64 বিট প্যাটার্ন পড়ছি, তারপরে হচ্ছে 32 বিট প্যাটার্ন পড়ছি, 16 বিট প্যাটার্ন পড়ছি। আচ্ছা আসিফ রবিন 3716 অক্টাল নাম্বারের টুস কমপ্লিমেন্ট কিভাবে করব? স্যার এটা আমরা সামনে শিখব। স্যার এত অস্থির হওয়ার কিছু নাই, আমরা সামনে অবশ্যই শিখব, টেনশন নেওয়ারও কিছু নাই। ওকে, তো মোহাম্মদ হাবিবুর রহমান অক্টাল টু বাইনারি। স্যার আমি আপনাদেরকে এটা একটু করাইনি, আমি এগুলোর অ্যান্সার আমি লেটার অন আপনাদের সামনে ডিটেলসে আলোচনা করব, প্যানিক হওয়ার কিছু নাই। আমি প্রত্যেকটা সেকশন আপনাদেরকে ধরে ধরে শেষ করাবো, কারণ আমি কমপ্লিমেন্টের জন্য 2টা লেকচার আপনাদের জন্য প্রোভাইড করতেছি, আজকে হচ্ছে তার ফার্স্ট লেকচারটা। তো সাইন বিটটা কি সেটা একটু বলি। সবার প্রথমে আমি 8 বিট প্যাটার্ন নিয়ে কাজ করব। 8 বিট প্যাটার্নে বিট সংখ্যা টোটাল কয়টা? 8টা। যেমন দেখেন B1, B2, B3, B4, B6, B7, B8। টোটাল এখানে বিট সংখ্যা কয়টা আছে? 8টা। এই 8টা বিটের যেটা শুরুর বিট থাকে সেটাকেই মূলত স্যার বলা হয় সাইন বিট। ওকে, অর্থাৎ কোনো বিট প্যাটার্নের শুরুর বিটটাকে স্যার সবসময় কি বলা হবে? সাইন বিট। আর এরপরে যা বিট থাকবে সেটাকে স্যার বলা হবে ডাটা বিট। ওকে, এবার এটা গেল 8 বিটের। 1 2 3 4 5 6, আচ্ছা B5 হবে, সরি স্যার আমার ভুল হয়েছে। B1 থেকে টোটাল B8 পর্যন্ত এখানে টোটাল কয়টা বিট আছে? 8টা বিট আছে। 1 2 3 4 5 6 7 8। ওকে ফাইন। এই যে প্রথম বিটটাকে স্যার সাইন বিট বলে। সাইন বিট দুই প্রকার। যদি স্যার সাইন বিট 0 আসে, সাইন হবে পজিটিভ। ওকে, আর যদি সাইন বিট 1 আসে, সাইন হবে নেগেটিভ। স্যার এটা একটু মনে রাখবেন, কোনো সংখ্যার শুরুতে যদি সাইন বিট 0 থাকে সাইনটা হবে পজিটিভ, আর যদি সাইনটা 1 থাকে সেটাকে কি বলা হবে স্যার? নেগেটিভ। যে কোনো বিট প্যাটার্ন, সেটা 16 বিট বলেন, 32 বিট বলেন, তারপর 64 বিট বলেন, সবগুলোর জন্য স্যার শুরুর বিটটাকে সাইন বিট বলা হবে। যেমন 8 বিটের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে সাইন বিট, একটা হচ্ছে সাইন বিট, আর 7টা হচ্ছে স্যার ডাটা বিট। ওকে, 16 বিট প্যাটার্নের ক্ষেত্রে একটা হচ্ছে স্যার সাইন বিট, 15টা হচ্ছে ডাটা বিট। তারপরে স্যার 32 বিট প্যাটার্নে বলেন তো সাইন বিট কয়টা হবে আর ডাটা বিট কয়টা হবে? প্লিজ আপনারা একটু বলেন তো। স্যার একটু বলেন তো। 32 বিট প্যাটার্নে 30, সুমায়া প্রিয় আমারও ভুল হইতে পারে, ম্যান ইজ মোর্টাল, মানুষ মাত্রই ভুল। ওকে স্যার, থ্যাংক ইউ মাহবুল হক। তো স্যার বলেন 32 বিটে। ওকে, নাসা নিয়ন বলছেন যে 32 বিট প্যাটার্নে একটা হচ্ছে সাইন বিট, 31টা ডাটা বিট। আপন হোসেন আপনার অ্যান্সারও কারেক্ট, একটা সাইন বিট, 31টা ডাটা বিট। এমডি হাবিবুর রহমান আপনার অ্যান্সারটাও ঠিক, একটা সাইন বিট, 31টা ডাটা বিট। স্যার বলেন তো 64 বিট প্যাটার্নে কি আসবে? সাইন বিট কয়টা হবে, ডাটা বিট কয়টা হবে? 64 বিট প্যাটার্নে 64 বিট প্যাটার্নে সাইন বিট কয়টা হবে আর ডাটা বিট কয়টা হবে? আচল আপনারটাও ঠিক আছে, রুম্মানা আরা সুইটি আপনারটাও ঠিক আছে। আপন হোসেন আপনার অ্যান্সার আবারও ঠিক হয়েছে। এমডি হাবিবুর রহমান আপনার অ্যান্সার ঠিক আছে। একটা হচ্ছে
সাইন বিট, আর 63টা হচ্ছে ডাটা বিট। নওশিন তাবাসসুম আপনারটাও ঠিক আছে। ওকে, তা আপনাদের মোটামুটি সবারই ঠিক আছে 63টা। ওকে, তাহলে সাইন বিট আপনাদের ক্লিয়ার। যদি কোনো সংখ্যার শুরুতে সাইন বিট 0 হয় সংখ্যাটা পজিটিভ, আর কোনো সংখ্যার শুরুতে যদি সাইন বিট 1 হয় সংখ্যাটা নেগেটিভ। ওকে স্যার, তাহলে আমরা স্যার শুরু করতে পারি। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে একটু বলি যে আপনারা কখন 8 বিট নিয়ে কাজ করবেন, কখন 16 বিট নিয়ে কাজ করবেন, কখন 32 বিট নিয়ে কাজ করবেন, কখন 64 বিট নিয়ে কাজ করবেন, সেটা আপনাদেরকে বুঝতে হবে। তো আমি একটা ছোট্ট রুলস আপনাদেরকে একটু লিখে দিচ্ছি, তো সেটা একটু লিখে নেন। যে বিট প্যাটার্ন সিলেকশন, এই রুলসটাকে বলা হয় বিট প্যাটার্ন সিলেকশন। বিট প্যাটার্ন সিলেকশন স্যার, যদি সাইন বিট প্লাস ক্যালকুলেশন বা ক্যালকুলেটিভ বিট, সাইন বিট প্লাস ক্যালকুলেটিভ বিট, এদের সংখ্যা 1 থেকে 8-এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে 8 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। সাইন বিট আর ক্যালকুলেটিভ বিটের সংখ্যা যদি 9 থেকে 17-এর মধ্যে সীমাবদ্ধ, 9 থেকে 16-এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আপনাদের 16 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। সাইন বিট আর ক্যালকুলেটিভ বিটের সংখ্যা যদি 17 থেকে 32-এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আপনাদেরকে 32 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। আর বিট সংখ্যা যদি 33 থেকে 64-এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আপনাদের 64 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। তো স্যার, আপনাদের বইতে মেইনলি যে বইটা লেখা হয় সেটা 8 বিট প্যাটার্ন নিয়ে কাজ করা হয়। অর্থাৎ আপনাদের যে বইটা লেখা হয়েছে সেটা হচ্ছে ইন্টেল 8008 মডেলের উপর বেস করে স্যার লেখা হয়েছে। ওকে, তা কোনো কোনো জায়গায় 16 বিটও দিতে পারে, কিন্তু 32 64 বিট দিবে না, কারণ এটা যদি দেয় আপনারা সবাই শহীদ হয়ে যাবেন স্যার। ওকে স্যার, আমি আবার বলতেছি যে সাইন বিট এবং ক্যালকুলেটিভ বিট, এগুলোর উপর বেস করে আপনাকে বিট প্যাটার্ন সিলেক্ট করতে হবে। যদি বিট সংখ্যা 1 থেকে 8-এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে 8 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। 9 থেকে 16-এর মধ্যে সীমাবদ্ধ থাকলে 16 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। 17 থেকে 32-এর মধ্যে থাকলে 32 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। আর 33 থেকে 64 বিটের মধ্যে থাকলে 64 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। তো স্যার, আমরা শুরু করতেছি। যে ম্যাথটা আমরা সলভ করতে চাইছি, তো -15, তো স্যার সবার প্রথমে আমরা -15 কে নিলাম, -15 বেস 10। তো আপনি সবার প্রথমে এটা ইনপুট দিতেছেন কোথায়? আমরা ধরে নিলাম আপনি একটা কম্পিউটারে ইনপুট দিতেছেন। কম্পিউটারে যখন -15টা ইনপুট হবে, কম্পিউটার সেটাকে একটা প্লাস নাম্বার হিসেবে, প্লাস সাইন নাম্বার হিসেবে কনসিডার করবে। তো আপনারা অ্যান্সার বা কোশ্চেন জিজ্ঞেস করবেন যে স্যার এটা কেন করছে। স্যার, আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি, আমি এগুলো আপনাদেরকে ডিটেলসে বুঝাই দিচ্ছি। ওকে, তো কম্পিউটার সবার প্রথমে এটাকে +15-এ কনভার্ট করবে, দেন এটাকে কিসে কনভার্ট করবে? বাইনারিতে। তো আমরা 15-কে এবার 2 দ্বারা ডিভাইড করব। তো 15-কে 2 দ্বারা ডিভাইড করলে 7 হাইফেন কত আসতেছে? 1। আমরা আবার 7-কে 2 দ্বারা ডিভাইড করব, তো কত আসবে? 3 হাইফেন 1। আমরা আবার 3-কে 2 দ্বারা ডিভাইড করব, তো কত আসবে? 1 হাইফেন 1। আমরা আবার 1-কে 2 দ্বারা ডিভাইড করব, তাহলে আসবে 0 হাইফেন 1। এবার আমরা কাউন্ট করব স্যার কাদেরকে? ভাগশেষগুলোকে। ভাগশেষগুলোকে আমরা কাউন্ট করব নিচের থেকে উপরে, অর্থাৎ এমএসবি থেকে এলএসবি। স্যার, আপনাদের স্টিল কোশ্চেন আছে কেন আমরা +15 ধরছি? স্যার একটু ধৈর্য ধরেন, দেখেন আমি বলতেছি। তো আমরা +15 নিলাম, +15 বেস 10। স্যার, এই ব্যাপারটা এখন থেকে আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। +15 বেস 10। এবার দেখেন আমি কি বলছি, যে সাইন বিট, আমি আপনাদেরকে বলছি সাইন বিট, সাইন বিট যদি 0 হয় সাইন কি আসবে? প্লাস। আর সাইন বিট যদি 1 হয় সাইন কি আসবে? মাইনাস। স্যার লক্ষ্য করেন,
আপনার এখানে কি দেওয়া আছে প্লাস, প্লাসের জন্য এখানে কি বসবে স্যার জিরো, কারণ আমরা বলছি প্লাস হইলে সাইন বিট বসবে জিরো, মাইনাস হইলে সাইন বিট বসবে ওয়ান। তো আমরা এটাকে কনসিডার করছিলাম কি স্যার প্লাস, প্লাসের জন্য স্যার আমাদের সাইন বিটটা কি আসতেছে জিরো, এটাকে আমরা সাইন বিট বললাম, সাইন বিট। এবার স্যার আমরা এখান থেকে যে বিটগুলো পাইছি, লাইক এখান থেকে আমরা পাইছি হলো গিয়ে চারটা ওয়ান, এক, আমি একটু স্পেস নিয়ে লিখি, 1 2 3 4, বেস হচ্ছে কি 2। এই যে আমরা এখানে যে বিটগুলো পাইছি, চারটা বিট, যে চারটা ওয়ান পাইছি, এই চারটা ওয়ানকে বলা হবে স্যার ক্যালকুলেটিভ বিট। চারটা ওয়ানকে কি বলা হবে স্যার ক্যালকুলেটিভ বিট বলা হবে। এবার আসেন স্যার আমরা যে বলছি বিট প্যাটার্ন সিলেকশন, সেটা একটু লক্ষ্য করেন। আমরা কি বলছি সাইন বিট আর ক্যালকুলেটিভ বিটের সংখ্যা যদি, সাইন বিট আর ক্যালকুলেটিভ বিটের সংখ্যা যদি 1 থেকে 8-এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আপনার কত বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে 8 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। তো এখন স্যার এখানে দেখেন, এখানে সাইন বিট কয়টা একটা, সাইন বিটের সংখ্যা একটা, ক্যালকুলেটিভ বিটের সংখ্যা কয়টা চারটা, 4 আর 1 কত 5। তাহলে আমরা বলছিলাম যে বিট সংখ্যা যদি 1 থেকে 8-এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে কত বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে 8 বিট। তো এখন দেখেন এখানে সাইন বিটের সংখ্যা একটা, ক্যালকুলেটিভ বিটের সংখ্যা চারটা, 4 আর 1 কত 5, তার মানে কত বিট প্যাটার্ন নিয়ে আমরা কাজ করব 8 বিট। তো এটাকে 8 বিট করার জন্য এটার আগে আমরা কয়টা জিরো অ্যাড করব তিনটা, যেহেতু অলরেডি 5টা বিট আছে সেজন্য আমরা এটার মাঝখানে আরো 3টা বিট অ্যাড করে নিছি। এভাবে করে আমরা কত বিট সিলেকশন করলাম 8 বিট। ওকে স্যার, আপনারা কি স্যার বুঝতে পারছেন কিভাবে স্যার বিট প্যাটার্নটাকে সিলেক্ট করতে হয়? মিনার হোসেন অলরেডি অ্যান্সার দিয়ে দিছেন, ব্যাপার না। তো স্যার আপনারা কি সবাই ক্লিয়ার যে কিভাবে স্যার 8 বিট প্যাটার্ন করতে হবে? সুমায়া পিউ, হ্যাঁ 8 বিট প্যাটার্ন করতে হবে। ওকে স্যার আমি আবার বলতেছি, আরেকবার একটু লক্ষ্য করেন। এখানে প্লাসের জন্য সাইন বিটটা হবে কি জিরো, আর আমরা এখানে ক্যালকুলেটিভ বিট পাইছি চারটা ওয়ান, সাইন বিট এখানে একটা, ক্যালকুলেটিভ বিট চারটা, 4 আর 1 কত 5। আর 5 যদি থাকে, আমরা কি বলছি সাইন বিট আর ক্যালকুলেটিভ বিটের সংখ্যা যদি 1 থেকে 8-এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আমরা 8 বিট প্যাটার্ন নিয়ে কাজ করব। এখানে অলরেডি 5 আসছে, সাইন বিট আর ক্যালকুলেটিভ বিটের সংখ্যা আসছে 5, তাহলে আমরা কত বিট প্যাটার্ন নিয়ে কাজ করব 8 বিট। তো 8টা করার জন্য মাঝখানে স্যার কয়টা জিরো অ্যাড করতে হবে? 3টা, একটা, দুইটা, 3টা। তো স্যার আমরা এটাকে সাকসেসফুলি 8 বিট প্যাটার্নে কনভার্ট করে ফেলছি। এবার স্যার সেই ইম্পর্টেন্ট কথাটা যে স্যার আমরা তো আসলে +15 নিয়ে কাজ করতেছি, আমাদের তো ভ্যালু ছিল -15। তো স্যার দেখেন এবার আমরা এই নাম্বারটাকে স্যার কি করব ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তো আমরা যখনই এটাকে স্যার ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তখন দেখেন এইটা কি আমাদের সাইন বিট, এই সাইন বিটটা চেঞ্জ হয়ে কত চলে আসতেছে 1। সাইন বিট যদি 1 আসে তখন কি আর আপনি প্লাস দিতে পারবেন? তখন কি হয়ে যাবে স্যার মাইনাস, আর এটার বেস কত হবে 10। ওকে তারপরে দেখেন 0 দেওয়া আছে, কনভার্ট হয়ে কি হইতেছে 1, 0 দেওয়া আছে কনভার্ট হয়ে যাচ্ছে 1, 0 আছে কনভার্ট হয়ে যাচ্ছে 1, আর এখানে যে চারটা 1 আছে এগুলো কি হয়ে যাবে, চারটা 0-তে কনভার্ট হবে, আর এটার বেসটা কি হবে স্যার 2। স্যার দেখেন এখন একটা অবজেক্টিভ কোশ্চেন আপনারা লিখে রাখেন, সেটা হচ্ছে কমপ্লিমেন্টের কোন স্টেপে একটা নাম্বার ঋণাত্মক নাম্বারে পরিণত হয়? কমপ্লিমেন্টের কোন স্টেপে একটা নাম্বার ঋণাত্মক নাম্বারে পরিণত হয়? স্যার এটার অ্যান্সার হচ্ছে স্যার ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে স্যার দেখেন এই যে প্লাসটা দেওয়া আছে, এই প্লাসটা দেখেন প্লাসের জন্য সাইন বিটটা আসছে কি 0, যখনই আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করতেছি 0টা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে স্যার 1-এ। যখনই স্যার সাইন বিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই কিন্তু
আপনার সাইন বিটটা চেঞ্জ হয়ে যখন 1 আসতেছে তখনই কিন্তু আপনার পজিটিভ নাম্বারটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, নেগেটিভ। তার মানে এবার কি আপনারা স্যার বুঝতে পারছেন যে ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে কিভাবে একটা পজিটিভ নাম্বার নেগেটিভে কনভার্ট হয়। আর এরপরে আসতেছে স্যার প্লাস 1। ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে অতিরিক্ত 1 অ্যাড করলে সেটাকে স্যার কি বলা হয়, টুস কমপ্লিমেন্ট বলে। আমি সংক্ষেপে লিখলাম। এখন দেখেন জিরোর সাথে 1কে অ্যাড করলে কত আসতেছে, 1। তারপরে এখানে 0 আছে, জিরোটা সরাসরি নিচে নামতেছে। এখানে 0 আছে, এটাও নিচে নামতেছে। এখানে 0 আছে, এটাও নিচে নামতেছে। আমরা বাইনারি পদ্ধতিতে যোগ করতেছি, এটা আমরা শিখছি 1 1 1। আর এখানে আমাদের সাইন বিটটা স্যার কত আসতেছে, 1, বেস কত 2। এখন -15 বেস হচ্ছে 10। তাহলে স্যার আমরা সাকসেসফুলি টুস কমপ্লিমেন্টের মাধ্যমে -15 নামক একটা নাম্বার কি করলাম, প্রস্তুত করলাম। আর অনেকের কোশ্চেন আছে যে টুস কমপ্লিমেন্ট আমরা কেন করি। স্যার টুস কমপ্লিমেন্ট করা হয় ভ্যালু ব্যালেন্স করার জন্য। আমি গত দিনের কনভার্সনের ক্লাসগুলোতে আপনাদের সাথে ডিসকাশন করছিলাম যে কনভার্সনের প্রতিটা ক্ষেত্রে, রূপান্তরের প্রতিটা ক্ষেত্রে আমরা সেই প্রসেস অবলম্বন করি যেই প্রসেসের মাধ্যমে কনভার্সনের কোনো স্টেপে যাতে ভ্যালু পরিবর্তন না হয়। আপনারা এখানে লক্ষ্য করছেন হয়তো ওয়ান্স কমপ্লিমেন্টে আমরা 0কে 1-এ কনভার্ট করছি, 1কে আমরা 0-তে কনভার্ট করছি। এই কনভার্সনের মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি না হয় সেটার জন্য অতিরিক্ত 1 অ্যাড করে ভ্যালুটাকে কি করা হয়েছে, ব্যালেন্স করা হয়েছে। তাহলে স্যার আমরা একটা কনক্লুশনে আসতে পারি, ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ হচ্ছে হলো স্যার নেগেটিভ নাম্বার জেনারেট করা, নেগেটিভ নাম্বার জেনারেট করা। আর টুস কমপ্লিমেন্টের কাজ হচ্ছে ভ্যালু ব্যালেন্স করা। ওকে, তো স্যার আপনারা ঝটপট, আচ্ছা নাসা এনএসএ নাসা নিয়ন আমাদেরকে জিজ্ঞেস করছে 1 থেকে 8 বিটকে কি 16 বিট প্যাটার্নে নেওয়া যাবে। হ্যাঁ অবশ্যই স্যার যাবে, কিন্তু আমাদের সেটা দরকার নাই। আমাদের সেটা দরকার নেই, আমরা সেই কমপ্লেক্স ক্যালকুলেশনগুলো স্যার শিখবো না। আমরা অবশ্যই স্যার তখন স্যার বিট প্যাটার্নটা 16 বিটে আসবে। আপনি যদি এই 8 বিটের প্যাটার্নটাকে 16-এ নিতে চান তখন কিন্তু স্যার আপনার বিট প্যাটার্নটা 16 বিটের আসবে। আপনাদের যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটরে আপনারা একটু চেক করে দেখেন, যখনই আপনারা মোড চেঞ্জ করে বাইনারিতে যাবেন তখন দেখবেন আপনাদের 16 বিট দেখাবে। তার মানে আপনাদের ক্যালকুলেটরটা হচ্ছে 62 বিটের। মনে রাখবেন আপনার প্রসেসর, সরি, আপনার ক্যালকুলেটরটা হচ্ছে 16 বিটের। আপনার ক্যালকুলেটরটা হচ্ছে 16 বিটের, যার কারণে আপনার ক্যালকুলেটরে যখন আপনি বাইনারি বা ক্যালকুলেশন করবেন সেখানে 16টা বিট দেখাবে। ওকে স্যার, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অনেকে আমাকে এখানে কোশ্চেনও করছে যে এখানে 3টা 0 কেন অ্যাড করছি। স্যার একটা জিনিস আমি আগেও বলছি এখনও বলতেছি, আপনার ভ্যালু এমনভাবে কনভার্ট করতে হবে যাতে কনভার্সনের কোনো ক্ষেত্রে ভ্যালু চেঞ্জ না হয়। যেমন 15কে কনভার্ট করলে আপনি 4টা বাইনারিতে 1 পান, তো এখন এই 4টা 1কে আপনি আবার যদি কনভার্ট করেন কত পাবেন, 15। যাতে আপনি এই 4টা 1কে কনভার্ট করে 15 পান, অর্থাৎ ভ্যালু একই থাকে, সেজন্য আমরা মাঝখানে কি অ্যাড করছি, 3টা 0 অ্যাড করছি। এখন কেউ যদি বলেন যে না আমি 3টা 1 অ্যাড করব, স্যার আমি আপনাদেরকে বললাম এই 3টা 1কে আপনি যদি বাইনারির থেকে ডেসিমালে নেন তখন কিন্তু আর কিন্তু 15 পাবেন না। কিন্তু এই 3টা 1-এর পরিবর্তে যদি আপনি 3টা 0 অ্যাড করেন, এই সংখ্যাটাকে লাইক এই সংখ্যাটাকে আপনি যদি বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করেন তখন আপনি রেজাল্ট কত পাবেন স্যার, 15 পাবেন। তো স্যার আপনাদেরকে একটা ছোট্ট ম্যাথ করতে দিই, সেটার মাধ্যমে আমি ক্লাস শেষ করব যে আপনারা কতটুকু বুঝছেন যাতে আমি বুঝতে পারি। স্যার -3 2.1 3.6 উদ্দীপকে অবস্থিত কোন উদ্দীপকে অবস্থিত কোন নাম্বারটির জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য তা নির্ণয় করো। আর নাসা নিয়ন আপনাদেরকে আমি ভ্যালু, আপনি আমাকে জিজ্ঞেস করছেন ভ্যালু ব্যালেন্স করা মানে কি স্যার, এটা আমরা নেক্সট ক্লাসে প্রুফ করব। নেক্সট ক্লাসে কমপ্লিমেন্ট নিয়ে আরো ডিটেলসে আলোচনা করা হবে। ওকে স্যার, তো এখন আপনারা এই কোশ্চেন থেকে বলেন কোনটার জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য হবে, আর ঝটপট এটার অ্যান্সারটা আমাকে একটু দেখান। -3, আচ্ছা -3 এর কমপ্লিমেন্টের রেজাল্ট কত হবে এটা একটু আমাকে ক্যালকুলেট করে দেখান।
তাসনিম হক আপনারটা ঠিক, তাসমিয়া হক আপনারটা ঠিক আছে, সুমাইয়া পিউ আপনারটাও ঠিক আছে, আবি অমি আপনারটাও ঠিক আছে, মাহবুবুল হক আপনারটাও ঠিক আছে, আশফি আহমেদ এলভিস আপনারটাও ঠিক আছে, সাজিদ কামাল আপনারটাও ঠিক আছে। তো স্যার প্লিজ -3 এর জন্য স্যার টুস কমপ্লিমেন্ট করেন। আপনারা একটু আমাদেরকে শিখান যে কিভাবে কমপ্লিমেন্ট সিস্টেমে -3 প্রডিউস করা যায়। কমপ্লিমেন্ট হচ্ছে ইলেকট্রনিক সিস্টেমে সৌরভ কুমার ভদ্র আপনি তো দিছেন স্যার 0। সৌরভ আপনার নামটা লিখতেছি, দেখি নামটা ঠিক মতো লিখতে পারি কিনা। কুমার ভদ্র পারছি। ইকতেদার রুশদি রাজিন স্যার আপনি 100 লিখলে তো হবে না স্যার, আপনি আমাকে টোটাল 8 বিট প্যাটার্নটা দেখাবেন। সুমাইয়া পিও তিনি একটা অ্যান্সার দিছে, এটা আমরা পরে দেখব। মাহবুবুল মুহাম্মদ আব্দুল্লাহ তান্না তিনিও একটা অ্যান্সার দিছে। অভিলাষ মণ্ডল আপনি -3 দিছেন। তারপরে সাগর অ্যান্সার দিছেন। তারপরে হচ্ছে সাকিব স্যার আমরা সাকিব আমি আপনাকে একটু বলি, আমরা আসলে 4 বিট প্যাটার্ন নিয়ে ডিসকাশন করতেছি না, কারণ আপনাদের বইতে কিন্তু 8 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতেছে। স্যার আপনারা এক্সট্রা অর্ডিনারি জিনিস যেটা জানতে চান সেটা কিন্তু পরীক্ষার হলে আপনি ইমপ্লাই করতে পারবেন না। আপনাকে সবসময় ফোকাস করতে হবে পরীক্ষার হলের খাতায় আপনি কি করতেছেন। 4 বিটও করা যায়, কারণ ইন্টেল ফার্স্ট যে প্রসেসরটা ডিজাইন করছিল সেটা ছিল ইন্টেল 8004 মডেলের, সেটা 4 বিট ছিল, কিন্তু আপনাদের বইগুলো লেখা হয়েছে 8 বিট প্যাটার্নকে অনুসরণ করে। তো আপন তিনিও অ্যান্সার দিছে। ওরে বাবা সবাই যেভাবে অ্যান্সার দিতেছে আমার তো মোবাইলের স্ক্রিন বাস্ট হয়ে যাবে স্যার। ওকে, তো যাই হোক মোবাইলের স্ক্রিন বাস্ট হয়ে যাবে স্যার। ওকে, আচ্ছা সৌরভ কুমার ভদ্র তিনি অ্যান্সারটা শর্টকাটে রেখেছেন। তো স্যার আমি এটা একটু করার চেষ্টা করি। দেখেন -3 বেস 10, এখন আমরা সবার প্রথমে -3 কে কি কনসিডার করব, পজিটিভ কনসিডার করব, +3 বেস 10। এবার আমরা এটাকে কিসে কনভার্ট করব, বাইনারিতে। তো 3 কে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি 1 হাইফেন কত আসবে 1, তো 2 দিয়ে ডিভাইড করলে আসবে কি 0-1। আর আমাদের কাউন্টিংটা হবে স্যার এমএসবি থেকে এলএসবি। ওকে, -3 বেস 10, আমরা যেহেতু প্লাস নিছি স্যার তাহলে এখানে কি আসবে +3। প্লাসের জন্য আমাদের সাইন বিটটা আসবে 0, আর ক্যালকুলেটিভ বিটটা আসবে কি কয়টা 1, দুইটা 1, আর এটার বেস হচ্ছে হলো গিয়ে 2। এখন দেখেন সাইন বিটের সংখ্যা কয়টা, একটা, ক্যালকুলেটিভ বিটের সংখ্যা কয়টা, দুইটা। তো সাইন বিট আর ক্যালকুলেটিভ বিট মিলে বিট সংখ্যা দাঁড়াচ্ছে 3টা, যেটা 1 থেকে 8 বিটের মধ্যে সীমাবদ্ধ আছে। আমরা বলছিলাম বিট সংখ্যা যদি 1 থেকে 8-এর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে 8 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে, কিন্তু আমাদের বিট সংখ্যা আসছে কয়টা, 3টা। তাহলে আমরা কত বিট প্যাটার্ন নিয়ে কাজ করব, 8 বিট প্যাটার্ন। এখন এই 3টা ডিজিটকে 8 বিট প্যাটার্ন করার জন্য আমরা এর আগে কয়টা জিরো অ্যাড করব একটু ঝটজলদি বলেন। অবশ্য অ্যান্সার আপনারা অনেকে দিয়ে দিছেন। আমরা এখানে কয়টা জিরো অ্যাড করব, 5টা জিরো অ্যাড করব। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি বিট স্যার, আমি একটু, এটা হচ্ছে আমাদের সাইন বিট, আর এটা হচ্ছে আমাদের ডাটা বিট। এবার আমরা এটাকে কি করব স্যার, ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তো ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করি জিরোটা কিসে কনভার্ট হবে, 1। তো আমার সাইন বিট যখন 0 থেকে 1-এ কনভার্ট হচ্ছে আমার এখানে কি আসতেছে -3 বেস 10। ওকে, কারণ সাইন বিট 0 থেকে 1-এ যাওয়া মানে কি আপনার সাইন চেঞ্জ হয়ে যাওয়া। এবার এখানে দেখেন 0 আছে সেটা কি হবে 1, এখানে 0 আছে সেটাও 1 হবে, এখানে 0 আছে সেটাও 1। তো একইভাবে এটা 1 আসতেছে, আর এখানে আমাদের রেজাল্ট কি আসবে 0 0, আর এটার বেস হচ্ছে 2।
এখন আমরা এটার সাথে অতিরিক্ত 1 অ্যাড করব। 1 অ্যাড করলে এটা কি হয়ে যাবে স্যার? টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। ওকে, তো আমরা এটাকে অ্যাড করতেছি। 0-র সাথে 1 কে অ্যাড করলে রেজাল্ট কি? 1 0। তারপরে আমাদের আসতেছে 1 2 3 4 5, 5টা 1, আর সাইন বিট তো 1 আছেই, বেস 2। তার মানে যারা এই অ্যান্সারটা দিছেন এটাই হচ্ছে স্যার অ্যান্সার। তো আজকে আমরা কমপ্লিমেন্টের ইন্ট্রোডাকশন শিখছি আমরা। আচ্ছা, সুমায়া পিউ জিজ্ঞেস করছে চ্যাপ্টার 4-5 এর ক্লাস কি শেষ? না, চ্যাপ্টার 4 স্টার্ট হবে চ্যাপ্টার 3টা শেষ হওয়ার পর। ওকে, আপনাদের রুটিন আমরা অলরেডি ফেসবুক পেজে, আমাদের পেজে রুটিনটা দিয়ে দিছি আগামী উইকের 3 দিনের ক্লাসের টাইমটা আমরা দিয়ে দিছি। মোহাম্মদ আবদুল্লাহ তান্না তার অ্যান্সার ঠিক হয়েছে, তাসদিদ হাসান সাগর ঠিক হয়েছে, তারপরে হচ্ছে আহমেদ হৃদয় আপনার অ্যান্সারও ঠিক আছে, আভি অমি সামনে হবে। আচ্ছা ঠিক আছে, পিউকে বলছে যে সামনে হবে, সমস্যা নাই। তো স্যার আমরা সাকসেসফুলি এগুলো আজকে শিখছি। তো আমি আজকে কি কি পড়ছি সেটা একটু সামারাইজ আপনাদেরকে বলি। ফার্স্টে আমরা শিখছি কমপ্লিমেন্ট কি। কমপ্লিমেন্ট হচ্ছে ইলেকট্রনিক সিস্টেমে নেগেটিভ নাম্বার প্রসেস করার একটা প্রসিডিওর, অর্থাৎ নেগেটিভ নাম্বার স্টোরেজের প্রসেসকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওকে, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা টুস কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্টের 4টা বৈশিষ্ট্য দেখছি আমরা। এটাও দেখছি যে কিভাবে একটা নেগেটিভ নাম্বার ইলেকট্রনিক সিস্টেম তৈরি করে। তো স্যার আপনারা এটা অনেকেই কমপ্লিমেন্ট, পরিপূরক এগুলো সব কিছুই জানেন, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা কোথায় সেটা আপনারা একটু প্রবলেম ছিল। তো আশা রাখি আজকের ক্লাসে আপনাদের এটা ক্লিয়ার হয়েছে। তো স্যার নেক্সট দিন আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, নেক্সট দিন শনিবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সেটা হচ্ছে আগামী 21 তারিখ, আগামী 21-1-2017 আপনাদের সাথে রাত 10টার দিকে আমি এমডি ইয়াসিন তানভীর আবার হাজির হচ্ছি 10 PM। ওকে, আর সেদিন আমি কমপ্লিমেন্টের আপনাদের যত কনফিউশন আছে আর বাদবাকি যা আছে সব কিছুই শেষ করব। আজকের টপিকটা কিন্তু শুধু কমপ্লিমেন্টের ইন্ট্রোডাকশন ছিল, যে আসলে ইলেকট্রনিক সিস্টেম বা কম্পিউটার কিভাবে একটা নেগেটিভ নাম্বার প্রসেস করে সেটাকে নিয়ে কাজ করে। নেক্সট দিন আমরা শিখব যে কমপ্লিমেন্টের থ্রুতে আর কি কি করা যায়। আর আজকে যাওয়ার আগে ছোট্ট একটা টুইস্ট দিয়ে যাচ্ছি যে আপনারা আজকের থেকে একটা জিনিস ভালো মতো মাথায় নিয়ে নেবেন, ইলেকট্রনিক সিস্টেম শুধু যোগ করতে পারে, ইলেকট্রনিক সিস্টেম শুধু যোগ করতে পারে। আর সেটা কেমনে করে তার জন্য ওয়েট করেন 21 তারিখের ক্লাস পর্যন্ত। থ্যাংক ইউ।